আমি আমার পরিবারের মানুষের ছোট, ছোট আবদারগুলো সবসময় পূরণ করার চেষ্টা করি। কারণ দিন শেষে ওরা কিন্তু আমাকেই এই বাসায় পান। একমাত্র আমি আমার বাসার মেয়ে মানুষ। আর ছেলে মানুষ তো তেমন একটা রান্নাবান্নাও করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে যেহেতু রবিবার, তো আজকে আমি ইউনিক কিছু রান্না করি। আমার ভিডিওতে আপনারা প্রায় দেখেন যে আমি সকালে ছোলা চানা ভুনা করি, সাথে পোলাও রান্না করি বা মুরগি অনেক সময় মাঝে মাঝে রান্না করি। মুরগি যখনই বাসায় আনা হয় সবজির সাথে বা এমনি ভুনা করে ভাতের সাথে খাই। তো চানাটা কিন্তু আমার পরিবারের সবাই একটু বেশ পছন্দ করেন। কিন্তু আজকে ভাবলাম বাসায় যেহেতু পনির আছে, তো পনিরটা একটু ফ্রাই করে নেব আর সাথে পোলাও রান্না করব। তো পনিরটাকে সামান্য তেলের মধ্যে ভেজে আর আমি মশলাটা রেডি করেছিলাম। এখানে পেঁয়াজটা সামান্য ভেজে আর টমেটো ভেজে আর কয়টি আমি কাজু বাদাম দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপর মশলার মধ্যে সব ধরনের মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য সামান্য দিয়ে আর সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে পনিরটাও রান্না করে নিয়েছি। একদম সিম্পলভাবে পনির রান্না করি আমি, অতিরিক্ত মশলা দেই না। এরপর আবার পোলাও রান্না করব, সাথে ভাত রান্না করব। পোলাওটা এখন নাস্তার মধ্যে খাওয়া হবে সকালে, আর ভাতটা কিন্তু দুপুরের জন্য। যেহেতু কারেন্টটা অনেক তাড়াতাড়ি চলে যায় আর অনেক ডিস্টার্ব হয় আমাদের লাইনে, সেজন্য আমি একসাথে দুটো বসিয়ে দিলাম। তো রান্নাবান্না শেষ করে আর সাথে ডিম ভুনা করেছি, মানে ডিম বয়েল করেছি আর পাঁপড় দিয়ে একটু গুছিয়ে আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম। উনি যেহেতু চলে যাবেন তাই আমি তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু উনি পরে একটু কাজ ছিল বাসায়, সেগুলা করে যেতে যেতে কিন্তু দুপুরের সময়টাও লেগে গেল। আর আবার আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, টমেটো দিয়ে, অনেক মজা হয়েছে এই রান্নাটাও। আবার বাসায় একজন কাজের মানুষ ছিলেন, তো আমি আমার শ্বশুরকে বললাম দুপুরে না হয় ওনাকে ভাতটা খেতে দেই, কিন্তু আমার শ্বশুর বললেন উনি না একদমই দুপুরে ভাত খেতে পারেন না। তো পরে ভাবলাম যে উনি যেহেতু খেতে পারেন না তাই ওনার জন্য কিছু বানিয়ে দেই। তো কিছু বাসায় চালের গুঁড়া ছিল, সেটা দিয়ে আমি রুটপিটা বানিয়ে আর চাটা দিয়ে দিলাম। এরপর আমার হাজব্যান্ড বাসায় ছিলেন বলে আমাদের বাসার পাশেই ক্ষেতের মাঠ, আর সেখানে একদম আলাদা একটি ধান কাটার মেশিন এসেছে। আমি এর আগে এটা কখনোই দেখিনি আর এর সাউন্ডটাও একদম ইউনিক। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটার একটু ভিডিও করে দিতে, আমি দেখব। তাই উনি দাঁড়িয়ে একটু সময় এর ভিডিও করে এনে দিলেন আর আমি দেখলাম অনেক সুন্দর একটা মেশিন। আর দিনমজুরদের কাজটা কিন্তু এই মেশিনটা একসাথে করে দেয়। যাই হোক, গরিবের কিন্তু অনেক খারাপ একটা জিনিস। এই দিন আসার পরে কিন্তু কিছু মানুষ ধান কাটার কারণে অনেক পয়সা পেয়ে যেতেন, কিন্তু এই মেশিনটা আসার পর আজকাল মানুষ আবার মানুষ দিয়ে কি ধান কাটাবেন। যাই হোক, বৈজ্ঞানিকের জমানা, এটা তো হতেই পারে। এরপর দুপুরে একটু রেস্ট নিয়ে বাসায় বাদাম ছিল, বাদাম ভাজা করে খাচ্ছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকি।